মমতা ব্যানার্জি বলছেন যে 4 তারিখে ভোটের রেজাল্ট হলে বিজেপি কর্পূরের মতো উড়ে যাবে, আর যারা বিজেপি করেন তারা ওই পিঠে বিজ্ঞাপন লাগিয়ে ঘুরতে হবে যে আমি বিজেপি করি না, এটাও অপরাধ। তো এই মামলাতে তো মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা যেতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি আসছে বড় ভূমিকম্প? মমতা ব্যানার্জি কি গ্রেফতার হতে পারেন? আরজি কর কাণ্ডের তদন্ত ঘিরে ফের উঠছে একের পর এক প্রশ্ন। তদন্তের জাল কি শুধু কয়েকজন অভিযুক্তের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি পৌঁছবে আরও উঁচু স্তরে? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন নতুন করে জল্পনা? আরজি কর, চাকরি নিয়োগ দুর্নীতি আর কি কি ক্ষেত্রে মমতাকে দোষী করা হচ্ছে? যে নেতারা ধরা পড়েছে তাদের মধ্যে যদি কেউ রাজসাক্ষী হয়, তাহলে কি মমতার গ্রেপ্তারের আরও রাস্তা খুলবে? আরজি কর কাণ্ডের অনেক রহস্যের চাবিকাঠি এখনও অধরা। এমন কি কেউ আছেন যাকে জেরা করলেই বেরিয়ে আসতে পারে পুরো সত্য? এইসব বিস্ফোরক প্রশ্ন, আইনি বিশ্লেষণ ও রাজনৈতিক সমীকরণ নিয়ে ট্রু নিউজ বাংলা কথা বলেছে প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলামের সাথে। মমতা কোন মামলায় গ্রেফতার হতে পারেন? আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডে তথ্য গোপন বা তদন্তে বাধা দেওয়ার অভিযোগে, নাকি বই প্রকাশনা সংক্রান্ত আর্থিক জালিয়াতির মামলায়, বা ইন্সপেক্টর বিশ্বাসের স্বীকারোক্তিতে উল্লিখিত বিভিন্ন সিন্ডিকেট সংক্রান্ত আর্থিক অপরাধে জড়িত থাকার অভিযোগে? মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করার জন্য অনেক মামলা আছে। আপনি আরজি করের কথা বললেন, সেই মামলা গ্রেপ্তার হতে পারে। এই যে নিয়োগ দুর্নীতিতে যে এত বড় যে দুর্নীতি হয়েছে, সেটা পুরো নিয়োগে, শিক্ষক নিয়োগে সব জায়গায় মমতা ব্যানার্জি জড়িত ছিলেন, সেখানে তিনি গ্রেপ্তার হতে পারেন। দেখুন, ওই যে চিট ফান্ড জালিয়াতি কাণ্ডে আমার একটা বই আছে, সারদায় মমতার অপরাধ বলে। তো সেখানে আমি পরিষ্কার দেখেছি যে যতটা জানা গিয়েছে, আর বেশিও যদি না জানা যায়, তাহলে মমতা ব্যানার্জিকে ধরে প্রথমে হাজতে এবং পরে জেলে পাঠানো যেতে পারে এই প্রমাণের ভিত্তিতে। তারপরে সাম্প্রতিককালে ওই ইডির রেডের সময় সেখানে যে গিয়েছেন, সেখানে তো প্রমাণ লোপাটের ধারা আছে, পাবলিক সার্ভেন্টকে বাধা দেওয়ার ধারা আছে, ডাকাতির ধারা আছে, সেখানে যাবজ্জীবন জেল এবং জরিমানা হওয়ার ধারা আছে। তো সুপ্রিম কোর্টে সেটা পেন্ডিং ছিল বলে দেরি হচ্ছিল, তো সুপ্রিম কোর্টে পরিষ্কার হলো সেটাও তাকে অ্যারেস্ট করে নেওয়া হতে পারে। আর এই যে ভোটের সময় যেসব কথাবার্তা বলেছেন, আমি একটা দুটো বলছি। মমতা ব্যানার্জি বলছেন যে তৃণমূল হারতে পারে না, আমরা জিতে বসে আছি, 4 তারিখে ভোটের ফল বেরোবে, তখন আমরা দুর্মুষ করব, এটা অপরাধ। তিনি বলছেন যে 4 তারিখে ভোটের রেজাল্ট হলে বিজেপি কর্পূরের মতো উড়ে যাবে, আর যারা বিজেপি করেন তারা ওই পিঠে বিজ্ঞাপন লাগিয়ে ঘুরতে হবে যে আমি বিজেপি করি না, এটাও অপরাধ। তো এই মামলাতে তো মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা যেতে পারে। এখন তদন্তকারী সংস্থা থেকে গ্রেপ্তার করবেন কে কি না, এই সিদ্ধান্ত নিতে হবে। তাকে গ্রেপ্তার করার মতো অনেক মামলা আছে, তার মধ্যে আরজি করের মামলাটাও একটা বড় মামলা। তো সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওর গ্রেফতার থেকে করার অনেক জন্য বেশি পরিষ্কার চিটফান্ড মামলা, ওর থেকে অনেক বেশি পরিষ্কার নিয়োগ দুর্নীতি মামলা, ওর থেকে অনেক বেশি পরিষ্কার এই ইডির রেডে গিয়ে ডাকাতি করার মামলা। তবে সর্বপ্রথম কোন মামলার জন্য ওনাকে গ্রেফতার করা হতে পারে? সেটা তো তদন্তকারী সংস্থারা কোন মামলাটা তদন্ত করে কোন মামলায় অ্যারেস্ট করবেন, সেটা একমাত্র তারাই বলতে পারে। আরজি কর মামলায় মমতাকে গ্রেফতার করার জন্য তার সম্পৃক্ততার কি ধরনের প্রত্যক্ষ প্রমাণ এত বছর ধরে সিবিআই জোগাড় করতে পেরেছে? দেখুন, সিবিআই তদন্তটা খুব ভালোভাবে করেনি। কেন করেনি বলছি, অন্য কথা ছেড়ে দিন, সিবিআই আমাদের দেশের সবথেকে নামকরা তদন্তকারী সংস্থা। তো তারা কোনো প্রমাণ না পেলে কাউকে অ্যারেস্ট করা উচিত নয়। এই খুন এবং ধর্ষণের মামলায় সিবিআই কলেজের প্রিন্সিপাল এবং স্থানীয় থানার ওসিকে গ্রেপ্তার করেছিলেন। তো তাহলে তাদের বিরুদ্ধে প্রমাণ তারা পেয়েছিলেন, আর প্রমাণ যদি পেয়েছিলেন তাহলে চার্জশিট দিলেন না কেন, এখনও দেননি কেন? অতএব সিবিআইয়ের তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন আছে, তারা ভালোভাবে তদন্ত করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্ভাব্য অপরাধ বা অনিয়ম সম্পর্কে সবচেয়ে বেশি কে জানেন বলে আপনি মনে করেন? কুণাল ঘোষ,
রাজীব কুমার, বিনীত গোয়েল নাকি গ্রেফতার হওয়া ইন্সপেক্টর বিশ্বাস? যদি আপনি আরজি করের কথা ধরেন, তাহলে সেখানে কলেজের প্রিন্সিপাল, স্থানীয় থানার ওসি থেকে আরম্ভ করে সিপি পর্যন্ত এরা সব থেকে বেশি জানেন। এই জন্য হেলথ সেক্রেটারি যিনি ছিলেন তিনিও খানিকটা জানবেন। আপনারা যদি চিট ফান্ডের মামলা ধরেন তাহলে সেটা রাজীব কুমার সব থেকে বেশি জানে। আপনারা যদি এই ইডির রেডে গিয়ে ডাকাতি করার কথা বলেন তাহলে ইডির অফিসাররা এটাতে সব থেকে বেশি জানেন। যেহেতু নিয়োগ দুর্নীতির কথা বলেন, পুরো নিয়োগ দুর্নীতির কথা বলেন, তো সেখানে পার্থ চ্যাটার্জি বা সুজিত বোস এরা সব থেকে বেশি জানেন। তাদের কাছে এমন কোনো তথ্য আছে কি, যদি তারা রাজসাক্ষী হয় কখনো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘমেয়াদী কারাদণ্ড হতে পারে? দেখুন, আমি নিয়োগ দুর্নীতির কথা বলছি। তদন্তকারীরা তো এটা পেয়েছেন যে মমতা ব্যানার্জির কাছে চিঠি এসেছিল যে এই লোক এত টাকা তুলে চাকরি বিক্রি করছে। তিনি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন না, নেননি। এটা প্রমাণ করে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। আবার ধরুন, তিনি একটা রেগুলেশন নিয়েছিলেন মন্ত্রিসভায় যে অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বহাল রাখা। এটা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ওকালতি করেছিলেন, হাইকোর্ট রাজি হয়নি বলে করতে পারেন। যারা যোগ্য প্রার্থী দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রোদে পুড়ে বসে আছেন, বৃষ্টিতে ভেজে বসে আছেন, শীতে কষ্ট পেয়ে বসে আছেন, তাদের জন্য তো ওনার দরদ উঠলে পড়েনি। যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের জন্য অত দরদ উঠলে পড়বে কেন, তিনি যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকেন? আমাদের সংবিধান অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ। পার্থ চ্যাটার্জি তো অনেকদিন হাজত খেটেছেন, তো সেই অপরাধে মমতা ব্যানার্জি দায়ী কেন হবেন? হবে। তো অতএব প্রমাণ অনেক আছে, আইনও আছে, তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করবেন কি না সেটা যারা রাজনৈতিক নেতা আছেন তারা বলতে পারবেন। এই মুহূর্তে কার রাজসাক্ষী হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? দেখুন, রাজসাক্ষী কথাটা বাংলায় আছে, ইংরেজি কথাটা অ্যাপ্রুভার। তার মানে তিনি সমান অপরাধ করেছেন, নিজের অপরাধের কথাও বলবেন, সঙ্গে সঙ্গে যার বিরুদ্ধে থেকে রাজসাক্ষী করা হয়েছে সেই কথাও বলবেন, কিন্তু তাকে সেই অপরাধের জন্য সাধারণত সাজা দেওয়া হয় না। এটাই হচ্ছে রাজসাক্ষী। তো সেক্ষেত্রে সব থেকে ভালো সাক্ষী হতে পারবে পার্থ চ্যাটার্জি, সুজিত বোস, রাজীব কুমার, এই আরজিকর কাণ্ডে কমিশনার অফ পুলিশ, 2 ডেপুটি কমিশনার, এরা। আরজিকর মামলায় প্রথম যে সিবিআই তদন্তকারীরা ছিল সেই দলের সঙ্গে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো গোপন সমঝোতা হয়েছিল, যার কারণে সেই সময় তদন্তটা অত্যন্ত দুর্বল হয়েছিল আর প্রকৃত অপরাধী যারা তারা ধরা পড়েনি? প্রমাণ না থাকা অবস্থায় আমি সেরকম কোনো মন্তব্য করব না, কিন্তু আমি যতটুকু তদন্ত বুঝি তার থেকে তো বললাম যে প্রমাণ না থাকলে তাহলে প্রিন্সিপালকে রোসিকে গ্রেপ্তার করতে গেলেন কেন, আর যদি প্রমাণ আছে তাহলে চার্জশিট দিলেন না কেন? এটা প্রমাণ করে যে ওনারা ঠিকভাবে তদন্ত করেননি। বর্তমান সিবিআই দল কিভাবে এই মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে? দেখুন, আমি আবার বলছি যে এখন যারা অপরাধ করেছেন, যেমন পুলিশের লোকেরা, হেলথের লোকেরা, পার্টির লোকেরা, তাদের সাজার ব্যবস্থা করা সম্ভব হবে, কিন্তু যারা তাকে ধর্ষণ এবং খুন করেছেন তাদের বিরুদ্ধে এখন প্রমাণ জোগাড় করা খুবই শক্ত। পানিহাটির বিধায়ক ওরফে অভয়ার মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন যে আবেশ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তিনিও নাকি জড়িত আরজিকর মামলার সঙ্গে। কেন তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে? দেখুন, এটা আমিও প্রশ্ন করতে পারি যে এত পরে এই কথাটা কেন বলা হচ্ছে, আগে বলা দরকার ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে তিনি যে জড়িত আছেন সেইটার প্রমাণ কি আছে? প্রমাণ ছাড়া তো মামলায় কারো সাজা হয় না। তো অতএব কাউকে অভিযুক্ত করতে হলে তার বিরুদ্ধে প্রমাণ দিতে হবে।
তিনজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়, অভিষেক, বিনীত গোয়েল আর ইন্দিরা মুখার্জি। কেন সাসপেন্ড করা হয়েছিল তাদের সেই সময়টা? আপনারা তো জানেন যে যিনি ডিসি নর্থ, তিনি অভিযোগ যে অভয়ার মা বাবাকে নোটের বান্ডিল ঘুষ দিতে গিয়েছিলেন। এটা তো পুলিশের কাজ নয়, এত সাসপেন্ড হতেই পারে। ইন্দিরা মুখার্জির আপনারা দেখেছেন একের পর এক প্রেস কনফারেন্স। আমার প্রশ্ন হচ্ছে যে ইন্দিরা মুখার্জি ডিসি নর্থ ছিলেন না, তার এলাকার ঘটনা নয়। তিনি কলকাতা পুলিশের স্পোক্স পার্সন ছিলেন না। আমি কলকাতা পুলিশের প্রায় 2 বছর স্পোক্স পার্সন ছিলাম যখন ডিসি হেডকোয়ার্টার ছিলাম। এখন পদটা আপগ্রেড হয়ে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার হয়েছে। তাহলে তিনি কেন প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা বলতে গেলেন? ওই যে পিজি হাসপাতালের পিজিটি, সেই পিজিটিও যিনি হয়েছিলেন জালি কাগজ জমা দিয়ে, যে তিনি রুরালের কাছে চিকিৎসা করেছেন, তো সেই লোকটিকে দেখে উনি কী করে বলছেন যে ইনি ডিডি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট? তিনি তো ডিডি নন, ডিডিতে কাজ করেন না। তিনি কী করে জানেন যে ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট? এবং তিনি কি করে জানেন যে ওখানে যারা গিয়েছিলেন তারা বাইরের লোক ছিলেন না? ডাক্তারবাবু তো বলছেন যে পিজি হাসপাতাল পিজিটি, তো ওনাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তিনি বলতে গেলেন কেন? তিনি না জানতে পারেন, কিন্তু তিনি এত কনফিডেন্টলি মিথ্যে কথা কেন বলবেন? কোনো যদি প্রভাবিত হয়ে না থাকেন, কেউ যদি তাকে শিখিয়ে না দিয়ে থাকে, অর্থাৎ তার যে সাসপেন্ড হয় সেটা খুবই স্বাভাবিক। এবার কমিশনার অফ পুলিশ তো বলেছিলেন যে যা কিছু হচ্ছে সব আমার কমান্ডে হচ্ছে। তাহলে ওসি যে কাজের জন্য গ্রেপ্তার হয়েছে সেটা ওনার কমান্ড অনুসারে, তাহলে ওসি গ্রেপ্তার হলে কেন গ্রেপ্তার হবে না? যদি এই তিনজন আইপিএস কর্মকর্তা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন, তাহলে কি তারা নিজেদের দায়টা এড়াতে পারবেন সাক্ষী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? না। কেন? আইপিএস অফিসাররা, আইএস অফিসাররা, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসাররা অল ইন্ডিয়া সার্ভিসের লোক। এদের যে কন্ডাক্ট রুল সেটা অল ইন্ডিয়া সার্ভিস রুল দ্বারা পরিচালিত হয়। অল ইন্ডিয়া সার্ভিস রুল কন্ডাক্ট রুলসে 3 নম্বর ধারায় বলা আছে যে কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো অফিসার কি সিদ্ধান্ত নেবেন সেটা নির্ভর করবে আইন অনুসারে তার বিবেক কি বলছে। উপরের লোক যদি তাকে অন্যরকম কিছু বলতে পারেন, তাহলে ওনাকে বলতে হবে যে তাহলে আমাকে লিখিত দেন। যদি লিখিত দেন তাহলে যিনি লিখিত দিলেন তার দায়িত্ব হবে, আর যদি লিখিত না দেন তাও তিনি কাজটা করেন, তাহলে যিনি করছেন তার দায়ী হবে। থানার ওসি গ্রেপ্তার হয়েছিলেন, কমিশনার যা বলেছিলেন উনি করেছিলেন, কিন্তু লিখিত নেননি বেআইনি কাজ করতে বলার জন্য, সেই জন্য থানার ওসি গ্রেপ্তার হয়েছিলেন। সেই জন্য তারা যদি বলেন যে পুলিশ মন্ত্রী আমাকে বলেছিলেন, তাতে পুলিশ মন্ত্রীর অসুবিধা হবে, কিন্তু তারা অপরাধ থেকে নিষ্কৃতি পাবেন না, কারণ আইন অনুসারে বলা আছে যে তার কথা মতো কাজ করলে তার কাছ থেকে লিখিত নিতে হবে। এই মুহূর্তে কাকে গ্রেফতার করতে পারলে আরজি কর মামলার সমস্ত রহস্যের উন্মোচন করতে পারে বলে মনে হয় আপনার? দেখুন, যারা তদন্ত করেছে তারা বলতে পারবেন। কলেজের প্রিন্সিপালকে তো গ্রেপ্তার করা হয়েছিল, স্থানীয় থানার ওসিকেও গ্রেপ্তার করা হয়েছিল। সব থেকে যিনি বেশি জানবেন তিনি মমতা ব্যানার্জি, তারপরে জানবেন হেলথ সেক্রেটারি নিগম, তারপরে যিনি বেশি জানবেন তিনি কমিশনার অফ পুলিশ। তো কমিশনার অফ পুলিশ তো সাসপেন্ড হয়েছে। এখন তদন্তকারী সংস্থারা যদি মনে করেন তাহলে কাউকে গ্রেপ্তার করবেন, এবং তার জন্য তাদের হাতে যথেষ্ট প্রমাণ থাকা দরকার। অভয়ের মা, যিনি নিজে পানিহাটির বিধায়ক বর্তমানে, তিনি দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক। এই দাবি কি বিজেপি বা তদন্তকারী সংস্থাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে? না, কোনো লোককে যারা অভিযোগ করছেন তারা দাবি করলে গ্রেপ্তার করা যায় না। গ্রেপ্তার করার ব্যাপারে আমাদের দেশের আইনে কিছু বলা আছে, সুপ্রিম কোর্টের রায় আছে, তো তার বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করতে হবে যে তিনি এতে জড়িত, তারপর তাকে গ্রেপ্তার করা যাবে। তার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় না করে আমার ইচ্ছা হলো গ্রেপ্তার করে নিলাম, এরকম করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার রাজনৈতিক ঝুঁকি কি হতে পারে? কারণ তাকে যদি গ্রেফতার করা হয় তাহলে বিজেপির জন্য সম্ভাব্য নেতিবাচক রাজনৈতিক প্রভাব একটা থাকবে, সেটা কি হতে পারে? দেখুন, মমতা ব্যানার্জির সঙ্গে এখন তো কোনো লোক নাই, তো যার পিছনে লোক নাই তার প্রভাব বেশি হবে বলে আমি মনে করি না।